হ্যাঁ, নবম পে স্কেল এর প্রাপ্তির যে প্রত্যাশা যে আন্দোলন, তার প্রেক্ষাপটে সরকারি কর্মচারীগণ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। এর মধ্যে এখন আজ থেকে মূলত 15 তারিখ পর্যন্ত চলতে থাকবে হচ্ছে আপনার ডিসি অফিসের সামনে অবস্থান এবং ডিসিকে স্মারকলিপি প্রদানের কার্যক্রম এটি চলতে থাকবে। এটিতে যারা স্ব অবস্থান থেকে আসলে আপনারা আপনাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করুন, বা এই যে বৈষম্য বিরোধী যে কর্মচারী যে পরিষদের যে কমিটি, সে কমিটি কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে এরা 12 মে থেকে 15 মে পর্যন্ত মূলত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করবে। তো আপনি আপনার অবস্থান থেকে এটি পালন করতে পারেন। তো আরও কিছু বিষয় আমরা জেনে নেই। আসলে বেতন কাঠামো সংস্কার চাই কি আসলে কর্মচারীরা? হ্যাঁ, অবশ্যই বেতন কাঠামো সংস্কার তো চাই। সাথে নবম পে স্কেল ঘোষণা করতে বলছে, পে কমিশন গঠন করে এই সময়ের মধ্যে, অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে মূলত মহার্ঘ ভাতা দাবি করে আসছে তারা, এবং তাদের বিভিন্ন 7 দফা দাবি রয়েছে। এই সমস্ত 7 দফা দাবির আদায়ে তারা কিন্তু রাজপথে নিয়মিতই থাকছে। এবার তারা বলছে যে আমরা দাবি আদায় না করে, আমাদের যে 7 দফা দাবি সেটি আদায় না করে আমরা ঘরে ফিরবো না। তো এই যে তারা মহার্ঘ ভাতা চাচ্ছে, পে স্কেল চাচ্ছে, পিছনে মূল কারণ হচ্ছে মূল্যস্ফীতি তাদেরকে তারা করছে। তাদের যে বেতন ভাতা দিয়ে তা দিয়ে আসলে কোনোভাবেই এই মূল্যস্ফীতির বাজারে তারা নিজেদের পরিবারকে সামাল দিতে পারছেন না। এজন্য মূলত রাস্তায় নেমে আসা তাদের। তো কর্মসূচির অংশ হিসাবে আমি আশা করছি যে আপনারা অবশ্যই নিজ নিজ জেলায় ডিসির নিকট আপনারা দিবেন, আপনারা স্মারকলিপি দিবেন এবং ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। তারপরে এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, কর্মচারীদের দাবি দেওয়া সম্পর্কে বিস্তারিত তথ্য সেখানে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন।